দেখো এখন আমি এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো একটা চিত্র দেওয়া আছে আর এখানে বলছে এখানে ওয়াই এর মান কত। তার মানে ওয়াই মানে কি, এখানে আউটপুট কত হচ্ছে বলতে পারে এই চিত্র আউটপুট কত অথবা ওয়াই এর মান কত, একই প্রশ্ন। এখন আসো আমরা প্রথমে যে কাজটা করবো, দেখো এই যে এই গেটটি হচ্ছে এন গেট। এন গেটের কাজ কি বলতো, গুণ করা। এখানে কি কি ইনপুটগুলো প্রবেশ করছে, একটা ইনপুট এ আর একটা ইনপুট কি বলতো বি। তাহলে এন গেটে আউটপুট হবে কি এ বি। এই যে আমরা এখানে লিখবো এ বি, এতটুকু আমরা লিখলাম। যেহেতু আমার একটা ইনপুট আমার এ প্রবেশ করছে আর একটা ইনপুট আমার কি প্রবেশ করছে বলতো বি, তাই এ আর বি যদি আমরা গুণ করি তাহলে হয় কি এ বি। এখন নিচের গেটটা হচ্ছে ওয়ার গেট। ওয়ার মানে কি প্লাস করা। ওয়ার মানে কি বলতো, তাহলে এই ওয়ার গেটের কাজ কি বলতো প্লাস করা মানে যোগ করা। তাহলে এখানে একটা ইনপুট আমার এ প্রবেশ করছে আর একটা ইনপুট আমার কি প্রবেশ করছে বলতো বি, তো এ আর বি যদি আমরা যোগ করি তাহলে হয় কি বলতো এ প্লাস বি। যে আমরা এখানে লিখবো এ প্লাস বি। এখন আসো এই গেটের ক্ষেত্রে, এই গেটের কাজ কি বলতো গুণ করা। এন গেট, এই গেটটার নাম কি এন গেট, মানে ডি আকৃতিতে যত গেট আছে সবগুলো গেট আছে এন গেট। আর যে ছাতার মতন যে গেটগুলো আছে এদিকে বলবো আমরা কি অর গেট বলবো। এখন আসো এই গেটের কাজ কি গুণ করা, মানে ডি মানে গুণ করা, মুখস্থ করে বলো। এই গেটের কাজ কি গুণ করা, কোনগুলা গুণ করো ইনপুটগুলা। এখন আসো এই দিক দিয়ে ইনপুটটা কি এ বি, এই যে আমরা এখানে লিখবো এ বি। এই যে আমরা এখানে এ বি লিখলাম, লেখা মানে গুণ মানে তো ব্র্যাকেট পরে এখানে প্রবেশ করছে কি বলতো এ প্লাস বি। এই যে আমরা এখানে লিখবো এ প্লাস বি। এখন ওয়াই এর মান পাইছে এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো তো এখানে প্রশ্ন অপশন আছে কিনা, এ বি ইন্টু এ প্লাস বি আছে, নাই। নাই মানে তো এটা আমাকে একটু সরল করতে হবে। এখন সরল করার ক্ষেত্রে আমরা সরল করি। এখন এ বির সাথে এই দুটো কি আছে বলতো গুণাকার আছে, গুণ করো। তো এ বির সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি হয় বলতো এ ডাবল এ, পরে কি হয় কি বলতো বি, পরে আবার এ বির সাথে যদি বি গুণ করি তাহলে এ ডাবল বি। এই যে আমরা এ ডাবল বি রাখলাম। আবার হচ্ছে আমরা প্রথমে এ বির সাথে এ গুণ করবো, গুণ করার পরে এ আমার করা হইতেছে দুইটা, এই জন্য আমরা দুইটা এ প্রথমে লিখবো পরে আমরা বিটা লিখলাম, মানে একটু সাজিয়ে লিখলাম আর কি। পরে এই যে প্লাস প্লাস এ বির সাথে যদি আমরা আবার বি গুণ করি তাহলে কি হয় বলতো এ পরে ডাবল বি। এই যে আমরা লিখবো ডাবল বি। এখন দুইটা এ থাকলে আমরা কয়টা লিখবো একটা, পরে বি আছে যে আমরা লিখবো বি, পরে প্লাস এখানে এ লিখবো, পরে দুইটা বি থাকলে আমরা কয়টা বি লিখবো একটা, আমরা একটা বি লিখবো। এখন আসো এখন এ বি প্লাস এ বি, আমরা জানি কি একই জাতীয় যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে তাহলে আমরা শুধু একবার গ্রহণযোগ্য হবে। তাহলে এখানে আছে এ বি প্লাস এ বি সমান আমরা কি লিখবো তো এ বি লিখবো। এই যে আমরা লিখলাম এ বি। এখন দেখবো আমরা এ বি এখানে আসছে কিনা। এই যে আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে আমরা দেখতেছি কি এ বি আছে। আশা করি তোমরা এই এমসিকিউটা সুন্দর মতনই বুঝতে পেরেছো। যারা বুঝতে না পারে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর যারা এখন আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করে নেয় তারা এখনই আমার ফেসবুক পেজটি ফলো করো। কারণ তোমরা যদি তোমাদের হাতে যদি 1 সপ্তাহ সময় দেয় বা 7 দিন সময় দেয় তোমাদের পরীক্ষা, তবু তুমি আমার ফেসবুক পেজটি ফলো করো। তুমি 7 দিনই পারো তুমি আইসিটির মধ্যে একটি ভালো নাম্বার তুলতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।